আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি কাচকি মাছের বড়া। এজন্য আমি এখানে প্রথমে 1 কাপ আলু কুচি নিয়েছি, 1 প্যাকেট কাচকি মাছ, হাফ কাপ পেঁয়াজ কুচি এবং বাইন্ডিংয়ের জন্য নিয়েছি চালের গুঁড়া। সেই সাথে আছে ধনেপাতা এবং স্বাদমতো কাঁচামরিচ কুচি। এবারে আমি একটি বলে এক এক করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম আলু কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ধনেপাতাও দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়েছি। তারপরে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 2 চা চামচ মরিচ গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। চালের গুঁড়োটা দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একটু চেপে চেপে মেখে নিব। এতে করে আলু এবং পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে। যখন দেখব আলুগুলোকে একটু শেপ দেয়া যাচ্ছে, তখন আমি এর মধ্যে কাচকি মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি হালকা হাতে মিক্স করে নিব। বেশি চাপ দিয়ে মাখলে মাছগুলো ভেঙে যাবে, এতে করে বড়াটা দেখতে বেশি একটা ভালো লাগবে না। মাখানো হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানে হালকা করে তেল দিয়ে দিচ্ছি। এগুলোকে ডুবা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, শ্যালো ফ্রাই করে নিলেই হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এবার এক এক করে কাচকি মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম। এবারে এভাবেই উল্টে পাল্টে ভেজে নিব মাছগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই বড়াগুলোর সাথে এই ছোট ছোট মরিচগুলো ডলে ভাত খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর ভাত দিয়ে খাবো কি, আমার হাজবেন্ড তো এমনি অনেকগুলো খেয়ে ফেলেছে। বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে খেতে। সময় নিয়ে আমার রান্নাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।